ভাবুন তো, মরুভূমির মাঝখানে হাজার হাজার বছর ধরে একটি নদী সভ্যতা গড়ে তুলছে, রাজা তৈরি করছে, পিরামিড বানাচ্ছে, আবার মানুষকে জীবন দিচ্ছে। এই নদী শুধু একটি নদী নয়, এটি ইতিহাস, রহস্য আর মানব সভ্যতার জন্মদাত্রী। আজ আমরা জানব পৃথিবীর সবচেয়ে বড় নদী নীল নদ এর অবিশ্বাস্য ইতিহাস, যা হাজার বছরের গল্প বয়ে চলেছে আজও। আপনি কি জানেন, নীল নদ না থাকলে হয়তো মিশর নামে কোনো সভ্যতাই থাকত না। এই নদী মরুভূমির মাঝে জীবন দিয়েছে আর তৈরি করেছে পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা। চলুন সময়ের স্রোতে ভেসে যাই নীল নদের উৎস থেকে ইতিহাসের গভীরে। নীল নদ পৃথিবীর সবচেয়ে বড় নদী হিসেবে পরিচিত। এর দৈর্ঘ্য প্রায় ৬,৬৫০ কিলোমিটার। এই নদী আফ্রিকার ১১টি দেশ অতিক্রম করে: উগান্ডা, সুদান, ইথিওপিয়া, দক্ষিণ সুদান, মিশর সহ আরও কয়েকটি দেশ। নীল নদের দুটি প্রধান শাখা আছে: হোয়াইট নাইল অর্থাৎ সাদা নীল, আর ব্লু নাইল অর্থাৎ নীল নীল। এই দুই নদী সুদানের রাজধানী খার্তুমে এসে মিলিত হয়। তারপর বিশাল নীল নদ তৈরি হয়ে মিশরের ভেতর দিয়ে বয়ে গিয়ে ভূমধ্য সাগরে মিশেছে। মরুভূমির মাঝখানে এই নদী যেন এক জীবন রেখা, যেখানে পানি, কৃষি আর সভ্যতা সবকিছুর উৎস। নীল নদ ছাড়া প্রাচীন মিশর কল্পনাই করা যায় না। হাজার বছর আগে যখন চারদিকে মরুভূমি, তখন নীল নদের তীরে মানুষ বসতি গড়ে তোলে। প্রতি বছর নীল নদ প্লাবিত হতো। এই বন্যার পানি মাঠে উর্বর পলি জমা করত। ফলে কৃষি হতো সহজ, ফসল হতো প্রচুর। মিশরের মানুষ নীল নদকে বলত গিফট অফ দ্য নাইল, অর্থাৎ নীল নদী মিশরের উপহার। পিরামিড, মন্দির, রাজপ্রাসাদ সবকিছুই এই নদীর কারণেই সম্ভব হয়েছিল। নদী ছিল পরিবহন পথ, খাবারের উৎস এবং ধর্মীয় বিশ্বাসের অংশ। ফেরাওরা বিশ্বাস করতেন নীল নদ দেবতাদের আশীর্বাদ। তারা নীল নদের দেবতা হাপিকে পূজা করত। নদী শুকিয়ে গেলে দুর্ভিক্ষ হতো, আর নদী ভরপুর হলে সুখ আর সমৃদ্ধি আসত। নীল নদের তীরেই তৈরি হয়েছে বিশ্বের বিখ্যাত পিরামিড। গিজার পিরামিড, স্ফিংক্স, লুক্সর মন্দির সবই এই নদীর আশেপাশে। এই নদী শুধু পানি নয়, এটি ছিল ক্ষমতা, অর্থনীতি আর রাজনীতির কেন্দ্র। আজও নীল নদ কোটি কোটি মানুষের জীবন চালায়। মিশরের প্রায় ৯৫% মানুষ নীল নদের আশেপাশে বাস করে। আসওয়ান হাই ড্যাম তৈরি হয়েছে এই নদীর ওপর। এটি বিদ্যুৎ, সেচ ও বন্যা নিয়ন্ত্রণে সাহায্য করে। তবে পানি নিয়ে অনেক দেশের মধ্যে দ্বন্দ্বও রয়েছে, কারণ এই নদীর পানি অনেক দেশের জীবনরেখা। শত শত বছর মানুষ জানতই না নীল নদের আসল উৎস কোথায়। অনেক অভিযাত্রী জীবন দিয়েছিলেন উৎস খুঁজতে। অবশেষে জানা যায় হোয়াইট নাইলের উৎস লেক ভিক্টোরিয়া, আর ব্লু নাইলের উৎস ইথিওপিয়ার পাহাড়ি অঞ্চল। আজও নীলনদ পৃথিবীর সবচেয়ে রহস্যময় নদীগুলোর একটি। এর তীরে এখনও ইতিহাস ঘুমিয়ে আছে। নীলনদ শুধু একটি নদী নয়, এটি হাজার বছরের সভ্যতার গল্প, রাজাদের গল্প আর মানুষের বেঁচে থাকার গল্প। মরুভূমির মাঝে যে নদী জীবন দিয়েছে, সেই নদী আজও পৃথিবীর সবচেয়ে বড় নদী হিসেবে প্রবাহিত। আপনি কি কখনো নীলনদ দেখতে চান? কমেন্টে লিখুন নাইল। আর এমন ইতিহাস জানতে চাইলে সাবস্ক্রাইব করুন শিখন টিউব।